হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, তাছাড়াও এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে ফ্রেন্ডস শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত স্কোর করতে পারলে। ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, স্যামসাং কোম্পানিটি কোন দেশের কোম্পানি? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, দক্ষিণ কোরিয়ার কোম্পানি হলো স্যামসাং। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এলজি কোম্পানি। ওকে, এলজিও হলো দক্ষিণ কোরিয়ার কোম্পানি। ভারতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, টাটা কোম্পানি, ওকে, এর সাথে সাথে রিলায়েন্স কোম্পানি, বিড়লা কোম্পানি, এগুলি সবই হচ্ছে ভারতের কোম্পানি। ফিনল্যান্ডের খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে, নোকিয়া কোম্পানি। ওকে, নোকিয়া কোম্পানি হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি। জাপানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সোনি রয়েছে জাপানের কোম্পানি। ওকে, তাছাড়াও নিকন, এটিও হচ্ছে জাপানের কোম্পানি। তো তার সাথে সাথে ফ্রেন্ডস তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো বিভিন্ন দেশের যে কোম্পানিগুলো রয়েছে যেগুলো সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্নটি হলো ফ্রেন্ড 2 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মহাবলী গঙ্গা হলো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ওকে, এর পাশাপাশি ফ্রেন্ডস শ্রীলঙ্কা সম্বন্ধে কিছু প্রশ্ন মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। শ্রীলঙ্কার জাতীয় পাখির কি নাম? জাতীয় পাখির নাম হলো ফ্রেন্ডস বন মোরগ। ওকে, শ্রীলঙ্কার জাতীয় ভাষা কি ফ্রেন্ডস? জাতীয় ভাষা হলো ফ্রেন্ডস সিংহলি। ওকে, সিংহলি হলো জাতীয় ভাষা। পর্বতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো পিদুর তালাগালা। ওকে, পিদুর তালাগালা। তাছাড়াও ফ্রেন্ড আরেকটি প্রশ্ন আছে, ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে ফ্রেন্ড? কোন প্রণালীর কথা যদি বলা হয় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে পক প্রণালী। ওকে, পক প্রণালী। এবং ভারত ও শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে যদি বলা হয় ফ্রেন্ডস, মান্নার উপসাগর। ওকে, 3 নম্বর প্রশ্ন হলো, মায়ানমারের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ইরাবর্দী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মায়ানমারের দীর্ঘতম নদীর নাম হলো ইরাবর্দী। এর পাশাপাশি মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পর্বতশৃঙ্গ, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কাকা বোরাজি। ওকে, কাকা বোরাজি হলো শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইয়েন হলো জাপানের মুদ্রা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি চীনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, চীন দেশের যে মুদ্রা, ইয়ান হলো চীন দেশের মুদ্রা। কায়াত হলো ফ্রেন্ডস মায়ানমারের মুদ্রা। ওকে, এবং নুলট্রাম হলো ফ্রেন্ডস ভুটানের মুদ্রার নাম। তো তার সাথে সাথে বিভিন্ন দেশের যে মুদ্রা সেগুলো অবশ্যই নোট করে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। নিচে কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো বিভিন্ন দেশের মুদ্রা সম্বন্ধে। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, র্যাব যার ফুল ফর্ম হলো ফ্রেন্ড র্যাপিড অ্যাকশন ফোর্স। বিভিন্ন রাজ্যেই রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং এটি কবে গঠিত হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এবং এটি রেলের গ্রুপ ডি 2016-তে এসেছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস 1991 খ্রিস্টাব্দে র্যাব অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স গঠিত হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, মহাকবি নামে কে পরিচিত? সঠিক উত্তর তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নে রয়েছে ফ্রেন্ড 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে কালিদাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছে সঠিক উত্তর, মহাকবি নামে পরিচিত হলেন কালিদাস। এর পাশাপাশি ফ্রেন্ড তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত। ওকে, বিশ্বকবি নামে পরিচিত রবীন্দ্রনাথ। তাছাড়াও কবিগুরু নামে পরিচিত হলেন ওকে রবীন্দ্রনাথ ঠাকুর। জসীমউদ্দিনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পল্লী কবি নামে পরিচিত, পল্লী কবি নামে পরিচিত জসীমউদ্দিন। বাল্মীকির কথা যদি বলা হয় ফ্রেন্ডস,
আদি কবি নামে পরিচিত হলেন বাল্মীকি। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, দ্য লাইফ ডিভাইন নিম্নলিখিত কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, সি অরবিন্দের রচনা হলো দ্য লাইফ ডিভাইন। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে ডক্টর রাজেন্দ্র প্রসাদ রচনা করেন ইন্ডিয়া ডিভাইড। ডক্টর রাজেন্দ্র প্রসাদ রচনা করেন ইন্ডিয়া ডিভাইড। ওকে, এখান থেকে ফ্রেন্ডস আরও প্রশ্ন আসতে পারে মুন্সী প্রেমচাঁদ, গোদান, কর্মভূমি, রঙ্গভূমি, এগুলি মুন্সী প্রেমচাঁদের রচনা। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন, মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ড। মহাজাতি সদন প্রতিষ্ঠা করেন অপশন বি, সুভাষচন্দ্র বসু। যারা যারা অপশন বি করেছো সঠিক উত্তর। এর পাশাপাশি ফ্রেন্ড সুভাষচন্দ্র বসু সম্বন্ধে কিছু প্রশ্ন মনে রাখবে। আজাদিন ফৌজ ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, শাহজাহানের মৃত্যু কত সালে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, 1666 খ্রিস্টাব্দে হয় শাহজাহানের মৃত্যু। খুবই গুরুত্বপূর্ণ অপশন বি। বিভিন্ন যে ব্যক্তি রয়েছে তাদের যে মৃত্যুর সাল সেগুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং সেই ব্যক্তিদের সমাধিস্থল সম্বন্ধেও পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ফ্রেন্ড। ওকে, এর পাশাপাশি মনে রাখবে ফ্রেন্ডস 1631 খ্রিস্টাব্দে হয় মমতাজের মৃত্যু। ওকে, মমতাজের মৃত্যু হয় 1631 খ্রিস্টাব্দে। 1680 কথা যদি বলা হয় ফ্রেন্ডস, শিবাজির মৃত্যু হয়। খুবই গুরুত্বপূর্ণ, শিবাজির মৃত্যু হয় 1680 খ্রিস্টাব্দে। 1707 খ্রিস্টাব্দে মৃত্যু হয় ফ্রেন্ডস ঔরঙ্গজেবের। ওকে, ঔরঙ্গজেবের। তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে, শাহজাহানের মৃত্যু হয় 1666 খ্রিস্টাব্দে। ওকে, 1631 খ্রিস্টাব্দে হয় মমতাজের মৃত্যু, শিবাজির মৃত্যু হয় 1680 খ্রিস্টাব্দে, এবং 1707 খ্রিস্টাব্দে হয় ঔরঙ্গজেবের মৃত্যু। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, সবে মুনিষে পজা মোমা উক্তিটি কার? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফ্রেন্ড। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যারা যারা অপশন ডি করেছো, সম্রাট অশোক সবে মুনিষে পজা মোমা উক্তিটি তার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সম্রাট অশোক সম্বন্ধে মনে রাখবে ফ্রেন্ড, সম্রাট অশোক চণ্ডাশোক নামে পরিচিত। ওকে, চণ্ডাশোক নামে পরিচিত হলেন সম্রাট অশোক। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উত্তর আফ্রিকাতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মরুভূমি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর আফ্রিকা। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মঙ্গোলিয়াতে গোবি মরুভূমি অবস্থিত, এবং ভারতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, থর মরুভূমি অবস্থিত। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে আমাজন হলো পৃথিবীর বৃহত্তম নদী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আমাজন। ওকে, এবং পৃথিবীর দীর্ঘতম যদি বলা হয় ফ্রেন্ডস, দীর্ঘতম যে নদী, সেই দীর্ঘতম নদীর নাম হলো নীল নদী। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে। 13 নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস, পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? পম্পাস তৃণভূমি ফ্রেন্ড এটি অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকাতে অবস্থিত। যারা যারা অপশন এ আমেরিকা করেছো, সঠিক উত্তর অপশন এ। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে ফ্রেন্ডস আসতে পারে আফ্রিকাতে কোন তৃণভূমি অবস্থিত? ফ্রেন্ডস আফ্রিকাতে অবস্থিত ভেল্ট তৃণভূমি। ওকে, এবং অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ডাউন্স তৃণভূমি অবস্থিত অস্ট্রেলিয়াতে। তো তার সাথে সাথে বিভিন্ন যে দেশের তৃণভূমি রয়েছে এগুলো থেকেও প্রশ্ন আসে। আমেরিকাতে পম্পাস, ভেল্ট হচ্ছে আফ্রিকাতে, অস্ট্রেলিয়াতে ডাউন্স তৃণভূমি অবস্থিত। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি, তামিলনাড়ুতে অবস্থিত পুলিকট হ্রদ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস মণিপুর রাজ্যের কথা যদি বলা হয়, লোকটাক হ্রদ অবস্থিত। ওকে, লোকটাক হ্রদ রয়েছে মণিপুরে। উড়িষ্যা রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, চিল্কা। ওকে, চিল্কা রয়েছে উড়িষ্যা রাজ্যে। এবং রাজস্থানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পুষ্কর হ্রদ রয়েছে রাজস্থান রাজ্যে। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 15 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
আরাবল্লী পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, অপশন বি গুরু শিখর। যারা যারা অপশন বি করেছো সঠিক উত্তর গুরু শিখর। ওকে, এবং ধূপগড়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সাতপুরা। ওকে, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। আনাইমুদির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এবং দোদাবেতার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, নীলগিরি পর্বতের, ওকে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।